আচ্ছা আদনান, তোমার আমার রিলেশনটা কি? রিলেশনটা কি মানে? আমরা বন্ধু না? শুধুই বন্ধু? তুমি কি বলতে চাও? আমি কি বলতে চাই সেটা তুমি খুব ভালো করে জানো। আমি ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা শুধুই বন্ধুর। একটা চড় দিয়ে কালাতে ফেলে দেবো। কেন চড় কেন দিবা? চড় দিব? তুই খুব ভালো করে জানিস যে আমি তোকে ভালোবাসি, সারাটা জীবন তোর সাথে কাটাতে চাই, আবার এসব কথা বলছিস? মানে আদনান, আমি ওরকমটা আসলে আমি ভেবে দেখিনি। তুমি আমাকে একটু সময় দাও। বৃষ্টি, বৃষ্টি যেমন আমার কথা আছে। আদনানকে গত 3-4 দিন ধরে দেখছি না যে। ওর তো শরীর খারাপ। কি হয়েছে ওর? আমাকে বলছে জ্বর, মনে হয় টাইফয়েড হয়েছে। ও এখন কোথায় আছে? ওর মামার বাসায়। ও, তোমার আদনান ভাইকে কি বলো বৃষ্টি আপু এসেছে। কি করে বলবো ভাই, এত খুব অসুস্থ। আমি তোমার আদনান ভাই ফ্রেন্ড, আমি ভেতরে আসি। ঠিক আছে। বৃষ্টি, তুমি এখানে? আমি এখন জানি কি? তোমার আর আমার রিলেশনটা কি। কি হলো? মার শরীর ভীষণ খারাপ। আচ্ছা কি হয়েছে? বয়স হলে যা যা হয়। মজার বিষয় জানো, আখি আমি তোমার বিষয়ে বলেছিলাম তোমাকে ভীষণ দেখতে চাই। চলো। আজকে না, কাল কেন? কাল শাড়ি পরবো। তোমাকে কোথা থেকে পিক করবো? ক্যাম্পাসে ক্যান্টিনে বসে থাকবে, এক কাপ চা নিয়ে। আজীবন অপেক্ষা করবো যতক্ষণ অবধি তুমি না আসো। মিথ্যুক, এই তুমি একটা আত্মমিথ্যুক। কেন আসোনি তুমি? সেই প্রশ্নের উত্তর দিতেই আজ 20 বছর পর আমি এখানে বসে আছি। আমার প্রশ্নের উত্তরটা দাও। আমি তো মিথ্যুক, আমি বিশ্বাসঘাতক, আমি খারাপ। কেন আমার জন্য বসেছিলে? কেন বিয়ে করনি? বিশ্বাসটা ভেঙে গিয়েছিল আমার। এই তোমার পরে আমি পারিনি আর কাউকে বিশ্বাস করতে। কেন পারোনি? সব মেয়ে তো আর বৃষ্টি হতো না। তোমার জন্য অনেক ভালো ভালো মেয়ে ছিল। চমৎকার, আমার সম্পর্ক দেখি বেশ ভালোই জানো। তুমি তোমার চাকরির প্রথম ইন্টারভিউতে আমার দেওয়া শার্টটি পরে গিয়েছিলে। এটা কি বললে তুমি? তুমি এত সবকিছু জানো কি করে? আমি সবসময় তোমার সাথেই ছিলাম, পাশেই ছিলাম। মিথ্যা বলছো তুমি, তুমি মিথ্যা বলছো। ঠিক আছে, তুমি আমার সাথে ছিলে, তোমার পাশেই ছিলে, তাহলে আমার সামনে কেন আসোনি? আমি তো তোমার সাথে অন্যায় করেছি, কি করে আসি বলো? শুধু অন্যায় করোনি তুমি, কঠিন অন্যায় করেছো। দুটো দিন আমি ওই জায়গাটাতে ঠায় দাঁড়িয়েছিলাম তোমার জন্য। সেদিনের পর থেকে 20টা বছর আমি এই টেবিলে জানি অপেক্ষা করে আছি। দিন গেছে, মাস গেছে, বছর গেছে, তুমি আসোনি। জানতে চাই আমি, কেন আসোনি তুমি? সত্যি আমার কিছু করার ছিল না। কেন করার ছিল না? কে তোমাকে আসতে নিষেধ করেছে? কে তোমাকে বাধা দিয়েছে? কে তোমাকে আটকে রেখেছিল? বলো, উত্তর দাও। এই প্রশ্নের উত্তর আমি 20 বছর আগেও দিতে পারিনি, আজও পারছি না। কেন বলতে পারছো না? কি আমাকে কি তোমার মানুষ মনে হয় না? আমার জীবনটাকে জীবন মনে হয় না? আমার জীবন থেকে যে 20টা বছর চলে গেছে সেটা কোনো মূল্য নেই। আমি তো ভেবেছিলাম 2 দিনের মধ্যে তুমি সব ভুলে যাবে, নতুন করে তুমি তোমার জীবন সাজাবে, বিয়ে করবে, সংসার করবে, স্ত্রী সন্তানের সুখে থাকবে। সবাইকে নিজের মতো মনে করো তুমি? সবাই তোমার মতো? তোমার সম্পর্কে বলো সেটা শুনি। ছেলে মেয়ে কজন? আমার তাও আবার ছেলে মেয়ে? বিয়ে করনি? হ্যাঁ করেছি। সুখী হয়েছো নিশ্চয়ই। যে সুখের জন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছো সেই সুখ নিশ্চয়ই পেয়েছো। মিথ্যে বলবো না, আমি সুখী। কার জন্যে, কেন আমি এতগুলো বছর অপেক্ষা করেছিলাম? আমি এত বোকা কেন? যে মেয়েটি 20 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে, কেমন করে আশা করি আমি সে একদিন ফিরে আসবে? আদনান, আমার উপর কি তুমি অনেক রাগ? রাগ কিসের? কোনো রাগ নেই। আমি তোমার কাছ থেকে লুকিয়ে থাকতে থাকতে ক্লান্ত। আমার সব শেষ হয়ে গেল আদনান। তোমার কি শেষ হয়ে যাবে? তোমার তো সব কিছু আছে, তোমার স্বামী আছে, সন্তান আছে। তোমার মুখে কথা মানায় না। সন্তান? হ্যাঁ, সন্তান। হ্যাঁ আছে। আমি চাকরি করি, এতদিন লালন পালন করে আমার একটা প্রতিষ্ঠানে, তারাই আমার সন্তান। আর তোমার স্বামী? স্বামী নামের ব্যক্তি যে কিরকম হয় সেটা তো জানি না। তুমি বলে না যে তুমি বিয়ে করছো, তোমার সংসার আছে, স্বামী আছে? আমি তো মনে মনে তোমাকেই বিয়ে করেছি। আমার কি আর বিয়ে করার প্রয়োজন আছে?